আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো মোচা দিয়ে ছোলা। ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে আলু কোচা, পেঁয়াজ কোচা, কাঁচা ছোলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, আর নিয়েছি একটা গোটা টমেটো, আদা রসুন বাটা, আর নিয়েছি মোচাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে আমি কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যেতে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা কড়ার চারপাশে ভালোভাবে নেড়ে নেব। তেল নাড়া হয়ে যেতে আমি এখানে পরিমাণ মতন মোচার জন্য পেঁয়াজ দিয়েছি। এখানে আমি দিয়েছি 2টো পেঁয়াজ কুচোনো, আর দিয়েছি তেজপাতা আর দারচিনি। এগুলি ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ আমার এখানে হালকা ভাজা হয়ে যেতে আমি এখানে আগে থেকে কুচোনো আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর আলু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিলাম 1 চামচের মতন চিনি, 1 চামচ নুনও দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিলাম 1 চামচ চিনি। সবকটা আমি ভালো করে আলুর সাথে কষে নেব। আমি টমেটোটা এখানে পুরো গোটা দিয়েছি। আর দিলাম এখানে আগে থেকে ভিজোনা ছোলাগুলো আলুর সাথে কষলে খেতে খুব ভালো লাগে। আলু আমার কষা হয়ে গেছে। এবারে আমি আগে থেকে সেদ্ধ করা মোচাগুলো দিয়ে দিলাম। এবারে আমি আলুর সাথে মোচাগুলো ভালো করে কষে নেব। মোচাটা তোমরা আগে থেকে সিদ্ধ করে ভালো করে একটু চটকে নেবে। আলু আর মোচা ছোলা সবকটি আমার ভালোভাবে কষা হয়ে গেছে। আলু আমার ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে গেছে অর্ধেক। এবারে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি এখানে বেশি জল দেব না, কারণ মোচা আগে থেকে সিদ্ধ করা ছিল। মোচাটা আমি পরিমাণ মতন জল দিয়ে মোচা ফুটতে শুরু করে দিয়েছি। মোচার জলটা আমার শুকিয়ে গেছে। মোচাটি আমার রান্না হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।